নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপির বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি ফুলকপির কীভাবে মুচমুচে ও মুখরোচক পকোড়া তৈরি করে নেওয়া যায় খুব সহজেই, তারই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এখানে একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। তো ফুলকপির অর্ধেকটা অংশ আমি নিয়ে নিয়েছি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে একটু মিডিয়াম সাইজ করেই ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি বেসন ও যে পরিমাণ বেসন নিয়ে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি ও বেসনের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তো এরপর সমস্ত উপকরণগুলোই শুকনো অবস্থাতেই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, একবারেই বেশি করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে হবে না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা না পাকিয়ে যায়। তো বন্ধুরা, কিছু সমস্যার কারণে আপনাদের অনেক দিনই কোনো ভিডিও দিতে পারিনি, তাই আমার সব বন্ধুদের অনুরোধ রইল যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন। তো দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপির বিভিন্ন রেসিপি আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের যেভাবে ফুলকপির এই পকোড়া বানিয়ে দেখাবো, আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি, মুখরোচক ও মুচমুচে হয়। তো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে প্রথমে আমি এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন, ব্যাটারটাকে ঠিক এইভাবে এখন তৈরি করে নিয়েছি। তো এরপর এই ব্যাটারটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখুন, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন, কড়াইতে আমি আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছি। তো এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ও সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো দিয়ে খুব বেশি সময় আমি এখানে সেদ্ধ করব না বা ভাপিয়ে নেব না, ওই প্রায় 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ফুটন্ত জলের ওপর ফুলকপিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ওই প্রায় 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, সন্ধ্যের চা বা এই পকোড়াগুলো সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে। এরপর ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দেব। তো বন্ধুরা, সবসময় বাজারের তেলে ভাজা যদি খেতে না ইচ্ছে করে, বাড়িতে এইভাবে ফুলকপির পকোড়া অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তো দেখুন, জল থেকে ছেঁকে ফুলকপিগুলো এখন তুলে নিচ্ছি। তো সমস্ত ফুলকপিগুলোই আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো দেখুন, ঠিক এইভাবে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর দেখুন, এখানে প্রায় 5 থেকে 7 মিনিট মতো হয়ে গিয়েছে। এরপর এখানে কিছু আমি
মশলা যোগ করে দেব। প্রথমে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, তারপরে এক এক করে মশলাগুলো এখানে যোগ করে দেব। তো দেখুন বন্ধুরা, আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো ব্যাটারটাকে প্রথমে আমি ফেটিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তো আপনারা ঝালটা যেভাবে খেতে পছন্দ করবেন সেইভাবেই দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। তো এই পকোড়াতে এই চাট মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি সামান্য করে কালো জিরে আর কিছুটা ধনেপাতা কুচি। তো এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো তেলে ভাজাতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা দারুণ লাগে। দেখুন, আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়ে যায়। তো একটা মিডিয়াম ধরনের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো দেখুন, একটা আঙুল টোপালে ব্যাটারের লেয়ারটা ঠিক এইরকমভাবে হবে। তো দেখুন, এই দিকে একটা কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখান থেকে প্রায় 3 টেবিল চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ব্যাটারের মধ্যে যদি এই গরম তেল দেওয়া যায় তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে আরও মুচমুচে হয়। তো দেখুন, 3 টেবিল চামচ তেল আমি তুলে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এই ব্যাটারের মধ্যে একটা একটা করে ফুলকপিকে দিয়ে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে একটা করে ফুলকপিকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। তো তা না হলে কিন্তু ফুলকপির পকোড়াগুলো ওপর থেকে ভাজা হয়ে গেলেও ভেতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, নরম রয়ে যাবে। তো সেই জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে বেশ একটু সময় নিয়ে ফুলকপির পকোড়াগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচে কয়েকটা পকোড়া আমি দিয়ে দিয়েছি। তো এই পকোড়াগুলোকে এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল মুচমুচে করে ভেজে নেব। তো এক পিঠে হালকা লাল করে ভাজা হয়ে এলে অপর পিঠে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, সন্ধ্যের চা বা এমনি শুধু মুখেও কিন্তু এই পকোড়াগুলো খেতে দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, একটু সময় নিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, নিরামিষ দিনেও কিন্তু এই পকোড়াগুলো আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। তো দেখুন, পকোড়াগুলো কিন্তু আমার একদমই ভাজা হয়ে গিয়েছে। তো এইবার তেল থেকে ছেঁকে পকোড়াগুলোকে তুলে নেব। তো এরপরেও একইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। তো একসঙ্গে খুব বেশি পকোড়া দিতে যাবেন না, কয়েকটা করে দিয়ে ভেজে নেবেন। দেখুন, একইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। তো আমার সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি, মুচমুচে ও মুখরোচক হয়েছে পকোড়াগুলো। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে।